এদিকে বৃষ্টি কিংবা চলমান উদ্ভূত পরিস্থিতিতে যে সকল পরীক্ষার্থীরা এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে পারে নাই তাদেরকে স্থগিত থাকা চট্টগ্রাম বিভাগের সাথে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বিকেলে সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে দেয়া বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিশেষ বিবেচনায় এই সুযোগ দেয়া হচ্ছে। পদার্থবিজ্ঞান প্রথম পর্বে ভুল প্রশ্নপত্র প্রণয়নের সাথে জড়িতদের সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে এ সময় তিনি পুনরায় বলেন, পরীক্ষাটির ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তরে সবাইকে পূর্ণ নাম্বার দেয়া হবে। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।